শেখ হাসিনাকে দেশে আনার জন্য কয়েকদিন পর দেখবেন যে এদেশের জনগণ আন্দোলনে নামছে। মানে যারা শিক্ষার্থী ছিল না, শিক্ষার্থীদের বাবা মা তারাই দেখবেন কিছুদিন পর আন্দোলনে নামছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য। ইতিমধ্যে বাংলাদেশের যেই পরিস্থিতি, দেশের আপনার যে হাল অবস্থা, এগুলো যদি আপনি বিবেচনা করেন, বিগত 15 বছর শেখ হাসিনার শাসনামল যদি বিবেচনা করেন, তাহলে আপনি অবশ্যই মন থেকে বলতে বাধ্য হবেন যে আসলে আমরা আগেই ভালো ছিলাম। এগুলো এখন দেশের প্রায় 80% মানুষ এ কথা বলতেছে। এখন যে আপনি আমাকে বলবেন যে 80% মানুষ কিভাবে, আমি এরকম মানুষও দেখছি যারা আপনার বিএনপি করতো, খাঁটি বিএনপি, তারাও বলে যে ভাই বর্তমান যেই দেশের অবস্থা, আমরাও মনে করি যে শেখ হাসিনাই ভালো ছিল। এরকম পরিস্থিতি তবে আমরাও দেখতে চাইনি। ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ কমে গেছে, বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে ধস পড়েছে, বাংলাদেশে ইতিমধ্যে আপনার মানুষের ইনকাম কমে গেছে, ট্যাক্স এগুলো বৃদ্ধি হয়েছে। মানুষ যদি ইনকামই না করতে পারে এগুলো কোথা থেকে দিবে? আর শেখ হাসিনাকে তারা এমনই নেত্রী মনে করে যে উনি সকল দেশের সাথে কমিউনিকেশন করে, যার সাথে যেভাবে চলার দরকার সবার সাথে সেইভাবে সম্পর্ক বজায় রেখে উনি এই রাষ্ট্রটি পরিচালনা করতো একদম দক্ষভাবে। কিন্তু ভালো মানুষের শত্রু থাকে, এটাই স্বাভাবিক। সে আপনার একটা পাত দিলেও দোষ হয়, সে আপনার কিছু না করলেও তার দোষ হয়। এরকমটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্র হয়েছে। তার মানে এটাও বলবো না যে আওয়ামী লীগের সময় অনেকে আবার জুলুমের শিকার হয়নি, অবশ্যই হয়েছে, হয় না যে এটা আমি অস্বীকার করি না। কিন্তু সকল কিছু যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন কি যে উনি সকল কিছুকে একটি জায়গার মধ্যে খাঁচায় বন্দি রেখে উনি এই রাষ্ট্রটিকে আপনার কঠোরভাবে, মানে একদম আপনার হার্ড লাইনে গিয়ে উনি রাষ্ট্রটি পরিচালনা করে একটি উন্নতশীল বাংলাদেশে উনি রূপ দিয়েছেন শেখ হাসিনা। এটি এদেশের জনগণ মনে করে। এখন আমি আপনি কি মনে করি না করি সেটা বিষয় না, কিন্তু এদেশের জনগণ, খেটে খাওয়া জনগণ, আর বিশেষ করে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এদেশের খেটে খাওয়া জনগণ এবং কি এদেশের সাধারণ মানুষ, যারা কিনা আপনার আওয়ামী লীগের দুঃসময়ে সবসময় পাশে থাকে এবং কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার শেখ হাসিনার এবং কি আওয়ামী লীগের দুঃসময় তারা দলের জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আজকে দেখবেন যারা আপনার চাঁদাবাজ, যারা সন্ত্রাস, যারা আপনার চাঁদা তুলে খাইতো, যারা দলের নাম ব্যবহার করে চলতো, যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, আজকে দেখবেন তারা একটা দলের কর্মীর খোঁজ খবরও কিন্তু তারা নেয় না। আমি মনে করি সেই নেতৃত্বেরও পরিবর্তন আনতে হবে এবং কি এদেশের জনগণ বলবে যে শেখ হাসিনাকে অবশ্যই আপনারা বাংলাদেশে আনেন। আর আমি বলবো শেখ হাসিনাকে আনার পূর্বেই কমিটমেন্ট দেওয়ার উচিত যে আপনি আপনার দলের অনেক নেতাদেরকে বাদ দিতে হবে, তাদেরকে মাইনাস করে নতুন মুখ এনে এই রাজনৈতিক দলকে আবার সুসংগঠিত করতে হবে, যাতে করে এদেশের মানুষ, কারণ এদেশের মানুষ জানে কারা আওয়ামী লীগের যে প্রধান অনেক মানুষগুলো ছিল, তারা আপনার এদেশের মানুষের সাথে ঠাট্টা মস্করা করতো। ওই যে এক ওবায়দুল কাদের, আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোনাকে পছন্দ করি না, কয়েকদিন পরে পরে বলতো আপনার খেলা হবে, এটা হবে, সেটা হবে, মানুষ এগুলোতে বিরক্ত হতো। এরকম আরও অনেক নেতা আছে যাদেরকে মাইনাস করতে হবে দল থেকে, যারা তেগি, যারা অরিজিনালি আওয়ামী লীগের ঘরের সন্তান, তাদেরকে আপনার সেই পদে আপনার অলঙ্কিত করতে হবে, তাদের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে। আমি কেন বলি যে এদেশের মানুষ অবশ্যই শেখ হাসিনার রাজনীতি এই দেশে চায় এবং কি সেটি ভালোভাবেই চায়। আমি জানি কিছুদিন পর আপনি দেখেন যে দেশের জনগণ আন্দোলন নামবে শুধু শেখ হাসিনাকে আনার জন্য। দেশের যে পরিস্থিতি না, শেখ হাসিনাকে ছাড়া এই রাষ্ট্র আপাতত কেউ আপনার আগের অবস্থায় নিয়ে যেতে পারবে না, আমি এটা মনে করি। সামনে দেখেন এদেশের জনগণ রাস্তায় নামবে শুধু শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বহাল করার জন্য। কিসের নির্বাচন, কিসের আপনার ইলেকশন কথা আপনারা বলেন? এদেশে কোনো ইলেকশন হবে না 29 সালের আগে। 29 সালেই আপনার নির্বাচন হবে বাংলাদেশে, এর আগে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। আপনি দেখেন না দেশের জনগণ কি করে সামনে, দেশের যে 12টা বেজে গেছে না, এই জনগণ এগুলো দেখবেন যখন রাস্তায় নামবো যে শেখ হাসিনাকে আনেন। এখন বলেন না যে নিজের পায়ে নিজে আমরা কুড়াল মারছি, শেখ হাসিনাকে আমরা করে, মানুষ আস্তে আস্তে সব বুঝবে, দেখবেন সব বেরিয়ে আসবে। সমন্বয়করা যে দান্দা শুরু করছে না, তাদের এই আন্দোলনটা ছিল পুরাটা দান্দা শুধু আপনার টাকা ইনকাম করার জন্য। বাস্তবে কিন্তু তাই হয়েছে, দেখেন বাস্তবে তাই হয়েছে। এই জন্যই মানুষ বলে যে শেখ হাসিনাকে আমরা চাই। আমি বলবো যে শেখ হাসিনার রাজনীতিকে এবং কি দলকে সুসংগঠিত করতে হলে অবশ্যই নেতৃত্বের পরিবর্তন আনতে হবে। নেতৃত্বের পরিবর্তন আনতে পারলেই আওয়ামী লীগ আবার সুসংগঠিত হবে বলে আমি মনে করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।